আসসালামু আলাইকুম। আমি আশফাকুল ইসলাম। আজকে আমরা দেখতে যাচ্ছি সিঙ্গেলটন প্যাটার্ন। আচ্ছা, সিঙ্গেলটন প্যাটার্ন হচ্ছে এমন এক ধরনের প্যাটার্ন যেখানে একটা ক্লাস থেকে শুধুমাত্র একটা অবজেক্টই ক্রিয়েট হতে পারে। অর্থাৎ সাপোজ এখানে একটা ক্লাস আছে, এই ক্লাস থেকে একটা অবজেক্ট আমি ক্রিয়েট করতে চাই। তো এক্ষেত্রে যেটা হবে যে আমি এই ক্লাস থেকে অবজেক্টটা ক্রিয়েট করতে পারবো, কিন্তু আমি এই ক্লাসটা থেকেই যদি সেকেন্ড একটা অবজেক্ট টু ক্রিয়েট করতে যাই, সেটা কখনোই সম্ভব না। অর্থাৎ একটা ক্লাস থেকে কেবলমাত্র একটা অবজেক্টই ক্রিয়েট হবে। এখন আমরা দেখব যে এই সিঙ্গেলটন প্যাটার্নের স্কিমা ডায়াগ্রামটা কিরকম হতে পারে। তো এখানে আমরা দেখতেছি একটা জাভা ক্লাস আছে, আমেরিকান প্রেসিডেন্ট। এই ক্লাসটা, অর্থাৎ এই ক্লাসে আমরা আমেরিকার প্রেসিডেন্ট ক্রিয়েট করব। তো একটা দেশের প্রেসিডেন্ট তো কেবল একজনই হতে পারে, একজনের অধিকতর প্রেসিডেন্ট থাকতে পারে না। তো এখানে আমরা সিঙ্গেলটন প্যাটার্নটা ইউজ করতে পারি। কিভাবে ইউজ করতে পারি? তো এই ক্লাসটা থেকে, এই ক্লাসের ভিতরে যেটা থাকবে, যে একটা কনস্ট্রাক্টর থাকবে, প্রাইভেট কনস্ট্রাক্টর, যেটা এই ক্লাসের বাইরে থেকে কল করা যাবে না। সো বাইরে থেকে নতুন অবজেক্ট ক্রিয়েট করারও কোনো উপায় নেই। আর এই ক্লাসের মধ্যে একটা মেথড থাকবে, এটা পাবলিক স্ট্যাটিক মেথড, যাতে একটার বেশি কপি না থাকে মেথডটা, সেটা হচ্ছে গেট প্রেসিডেন্ট মেথড। তো এই গেট প্রেসিডেন্ট মেথডটা আমেরিকার প্রেসিডেন্ট রিটার্ন করবে, অর্থাৎ এই ক্লাসটার একটা অবজেক্ট রিটার্ন করবে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ক্লাসের ভিতরই, এই ক্লাসেরই একটা অবজেক্ট বিলং করবে, তো যেটা দ্য প্রেসিডেন্ট নামে আমরা রাখতেছি। এখন আমরা দেখব এটার কোড। এখন সিঙ্গেলটন প্যাটার্নের ক্ষেত্রে আমরা দুইভাবে কোড লিখতে পারি, একটা এগার মোডে, একটা লেজি মোডে। এগার মোডে যেটা খেয়াল করতে পারি, যে এইখানে প্রাইভেট স্ট্যাটিক ফাইনাল আমেরিকা প্রেসিডেন্ট দ্য প্রেসিডেন্ট, অর্থাৎ দ্য প্রেসিডেন্ট নামের একটা আমরা ভেরিয়েবল রাখতেছি, যেটার ভিতরে আমি নিউ আমেরিকা প্রেসিডেন্ট এই প্রাইভেট কনস্ট্রাক্টরটাকে কল করতেছি, যার ফলে একটা প্রেসিডেন্ট টাইপের অবজেক্ট এটার ভিতরে থাকতেছে। আর যখন কেউ একজন আমেরিকার প্রেসিডেন্ট একজন দরকার, তখন যেটা হচ্ছে যে গেট প্রেসিডেন্ট মেথডটাকে কল করলেই সে রিটার্ন দ্য প্রেসিডেন্ট করছে। এক্ষেত্রে যেটা অসুবিধা সেটা হচ্ছে যে সে কিছু লাগুক বা না লাগুক, একটা অবজেক্ট সে ক্রিয়েট করে রাখছে আমেরিকা প্রেসিডেন্ট নামে। যেহেতু সে অবজেক্টটা ক্রিয়েট করে রাখছে, সেহেতু যে জিনিসটা হচ্ছে যে এই মেমোরিতে এই অবজেক্টটার জন্য একটা জায়গা দরকার হচ্ছে। বাট যখন দি প্রেসিডেন্ট আমি ইউজ করতেছি, সেখানে আমি অবশ্যই রিটার্ন করতেছি দি প্রেসিডেন্ট। আর যদি আমি লেজি মোডে কাজটা করতে যাই, তাহলে যেটা, যে আমি এখানে জাস্ট ভেরিয়েবলটা ডিক্লেয়ার করছি, বাট এখানে কোনো অবজেক্ট ক্রিয়েট করছি না। যখন আমি গেট প্রেসিডেন্ট মেথডটা কল করছি, সে তখন চেক করছে যে দি প্রেসিডেন্ট নাল কিনা। প্রথমবার এটা নাল থাকবে, সো তখন সে একটা নতুন প্রেসিডেন্ট ক্রিয়েট করবে এবং রিটার্ন করবে। আর এর পরের বার, দ্বিতীয়, তৃতীয় বা এর পরবর্তী বারগুলোতে তার আর নতুন প্রেসিডেন্ট ক্রিয়েট করার কোনো দরকার নেই, সে জাস্ট আগের প্রেসিডেন্টটাকেই রিটার্ন করবে। এখন আমরা দেখব সিঙ্গেলটন আর স্ট্যাটিকের ডিফারেন্স। সাপোজ আমার সিঙ্গেলটন ইউজ করলে কি কি সুবিধা হবে, আর স্ট্যাটিক ইউজ করলে কি কি সুবিধা হবে, এটা তো আমরা একটু চিন্তা করে দেখতে পারি। আচ্ছা, যদি আমরা খেয়াল করি, সিঙ্গেলটনের অবজেক্টকে ক্লোন করা যায়, কিন্তু স্ট্যাটিক অবজেক্টকে এই কাজটা করা যায় না। সিঙ্গেলটনের অবজেক্ট হিপ এ স্টোর হয়, কিন্তু স্ট্যাটিক যেই অবজেক্টগুলা, সেগুলা স্ট্যাকে স্টোর হয়। আবার সিঙ্গেলটন অবজেক্ট ওরিয়েন্টেড প্রিন্সিপালকে সাপোর্ট করে, আর স্ট্যাটিক অবজেক্ট করে না। আর সবচেয়ে মজার যে ব্যাপারটা, আমি সিঙ্গেলটন ইউজ করলে আমি ইন্টারফেসটা ইউজ করতে পারবো, কোনো একটা ইন্টারফেস আমি ইমপ্লিমেন্ট করতে পারবো, কিন্তু স্ট্যাটিক ইউজ করলে আমরা এই কাজটা করতে পারবো না। সো আশা করি আমরা বুঝতে পারতেছি যে স্ট্যাটিকের থেকে সিঙ্গেলটনের সুবিধাগুলো কি কি। তো এই ছিল মোটামুটি আমাদের সিঙ্গেলটন প্যাটার্ন। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো সবাইকে ধন্যবাদ।